আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো বা বলবো যে আপনারা যখনই কাউকে ভিডিও কল করছেন তখন কিন্তু ভিডিও কল হচ্ছে না বা যাচ্ছে না। এবারে এইরকম ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। হতে পারে আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে, আপনাদের হতে পারে মেসেঞ্জারের মধ্যে। বাট এইসব জায়গাতে ধরুন আপনারা ভিডিও কল কাউকে করছেন তখন কিন্তু ভিডিও কল যাচ্ছে না। এবার এর সমস্যার সমাধান কী রয়েছে সেটাই দেখাবো। প্রথমত হচ্ছে আমি এখানে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করছি। এখান থেকে আমি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করবো। এখান থেকে আমি কী করবো, হোয়াটসঅ্যাপটিকে ওপেন করছি। হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর এখানে কী করবো সিম্পলভাবে দেখতে পারবেন। এখানে যখন আমি এখান থেকে ধরুন কাউকে ভিডিও কল করবো, সেই ভিডিও কল অপশানে এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর কল অপশানে যখনই ক্লিক করবো, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস শো হচ্ছে। এবার এটা ঠিক করতে হবে, সবার প্রথমে দেখবেন এখানে নিচের দিকে কন্টিনিউর অপশান থাকবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখবেন ইউজিং বলে দেওয়া থাকবে অ্যাপ। এটা আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন, এটাকে অবশ্যই অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে কিন্তু ভিডিও কলটা হবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিও কলটি এরকমভাবে কিন্তু যাবে। আশা করছি বোঝাতে পারলাম। এটা কিন্তু ঠিক করে নিতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে। হোয়াটসঅ্যাপের এই সমস্যাটি কিন্তু আপনাদের ঘটেছিল, এরকমভাবে ঠিক করতে পারবেন। আরেকটু উপরে রয়েছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে এরকমভাবে আপনার হোল্ড করে রাখবেন। রাখার পরে উপরের দিকে দেখতে পারবেন আই বাটন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান কিন্তু শো করবে। এখানে দেখবেন পারমিশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ক্যামেরার যে আইকনটি রয়েছে, এটা ধরুন আপনাদের ডোন্ট অ্যালাউ আছে। এবার ক্যামেরাটিকে খুঁজে নেওয়ার পর এখানে আপনাদের অ্যালাউ করতে হবে অ্যাপের মধ্যে। করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে মাইক্রোফোন। আপনাদের কথা শোনা যায় না, এরকম সমস্যা, তাহলে এটা ডোন্ট অ্যালাউ থাকলে এটাকেও আপনাদের অ্যালাউ করতে হবে। এটাও আপনাদের ঠিক হয়ে যাবে। এটা তো দেখালাম আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে। এবার আপনাদের মেসেঞ্জারে যদি এরকম সমস্যা ঘটে থাকে তাহলে কীভাবে ঠিক করবেন? মেসেঞ্জারের মধ্যে যদি এরকম সমস্যা ঘটে, মেসেঞ্জারটিকে ওপেন করবেন। যেরকম আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি, মেসেঞ্জারটিকে ওপেন করছি। মেসেঞ্জার ওপেন করার পর এখান থেকে আমি আপনাদের ভিডিও কল করে দেখাবো। এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে কী করবো, সিম্পলভাবে এখানে ভিডিও কলে ক্লিক করছি বা লোকাল কল যেটা বলে সেটাকে ক্লিক করে দেবেন। করার পর এখানে অ্যালাউ চাইবে, এটাকে অ্যালাউ করে দেবেন। বাট যখনই অ্যালাউ করবেন এখান থেকে আপনাদের এটাকে অ্যালাউ চাইবে, এখানে আপনারা এটা উপরের দিকে অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পারবেন আপনাদের ভিডিও কল বা আপনাদের নর্মাল কল কিন্তু এখান থেকে যাচ্ছে। আমি আপনাদের লাইভ প্রুফ কিন্তু এখান থেকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা এটা ঠিক করতে পারবেন। এরকমভাবে কিন্তু আপনারা কল করতে পারবেন, কোনো প্রকার সমস্যা কিন্তু আপনার ঘটবে না। এরকমই সমস্যা আপনার সাথে যদি ঘটে থাকে তাহলে এরকমভাবে ঠিক করতে পারবেন। এবার ধরুন আপনারা এরকমভাবে ঠিক করতে পারছেন না, তাহলে কী করবেন, আপনাদের সেই অ্যাপটিকে এরকমভাবে হোল্ড করবেন। করার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে, আইকন দেওয়া থাকবে আই বাটন, এই অপশানে ক্লিক করবেন। আই বলে অপশন থাকবে, অপশান ক্লিক করার পর পারমিশনে ক্লিক করে দেবেন। পারমিশনে ক্লিক করার পর ক্যামেরার যে অপশানটি, এটা ধরুন আপনাদের ডোন্ট অ্যালাউ আছে, তাহলে অ্যালাউ করে দেবেন। তাহলে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে মাইক্রোফোনের এই সেম আপনারা করবেন। মাইক্রোফোনে ক্লিক করার পর ডোন্ট অ্যালাউ থাকলে এবার এটাকে অ্যালাউ করে দেবেন। তাহলে আপনাদের এরকম সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। আপনাদের কোনো প্রকার আর সমস্যা ঘটবে না যে আপনাদের ভিডিও কল হচ্ছে না, ভিডিও কল যাচ্ছে না, ভিডিও কল আসছে না, এরকম সমস্যা সব কিন্তু ঠিক করতে পারবেন খুবই সহজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার অনেক ক্ষেত্রে কী ঘটে, আপনাদের হয়তো কাউকে ভিডিও কল করছেন, তার কাছে পৌঁছচ্ছে না বা ভিডিও কল লাগছে না। এবার এটার কারণ হতে পারে সে হয়তো ব্লক করে রেখেছে আপনাকে, সেই জন্য কিন্তু আপনাদের সেই কল কিন্তু না যেতেও পারে। অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করি।